গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে যে বইটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, আমি এখন প্রতিদিনই আপনাদের সামনে নিত্য নতুন বই নিয়ে আসছি এবং আমার ল অফ অ্যাট্রাকশন বেস নির্ভর। সো আজকে যে বইটা এনেছি এটা হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং প্লাস রিভার্স ল অফ অ্যাট্রাকশন। এর দুটোকে মিক্সড করে আমি আমার মতো করে বানিয়েছি। তো চলুন ডাইরেক্ট বই চলে যাচ্ছি। নিজের ভিতর বদলাম, বাস্তবতা নিজেই বদলে গেল। মাইন্ড কোচ আকবর মানে আমি। পাওয়ারফুল ইন্ট্রো স্টোরি। চলুন ভাবুন, রাহুল 34 বছরের একজন আইটি প্রফেশনাল। আমি ওয়ার্কিং প্রফেশনালদের মেনলি হেল্প করার জন্যই বানাচ্ছি। তো সেই ধরনের গল্প আমি আপনাদের কাছে নিয়ে আসি, রিয়েল লাইফ গল্প। সেখানে মনে করুন রাহুল একজন ব্যক্তি, 34 বছরের একজন আইটি প্রফেশনাল, ভালো স্যালারি, ফ্যামিলি, স্টেবল জব আছে, সবই আছে। তবুও প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মনে হতো, আমি কি সত্যি এই জীবনের জন্য জন্মেছি? তার কাছে এটা মনে হতো। 1 মিনিট আমি একটু বাড়িয়ে নিই। হুম। তো স্ট্রেস, অ্যাংজাইটি, প্রেসার, নেগেটিভ থিঙ্কিং, সে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতো নিজের মতো করে, ইউটিউব দেখে। হ্যাঁ, কোথাও কোর্স না করে টুকটাক অ্যাফার্মেশন এটা ওটা জেনে করতো। অ্যাফার্মেশন দিত, কি বলতো, আমি সাকসেসফুল, আমি অ্যাবান্ডেন্ট। কিন্তু রিয়েলিটি বদলাচ্ছিল। কেন? কারণ তার কনসিয়াস মাইন্ড চাইছিল সাকসেস, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে কি ছিল? ফিয়ার, ডাউট আর রেজিস্ট্যান্সে ভরা ছিল। সে একদিন রিভার্স ল অফ অ্যাট্রাকশনের প্রিন্সিপাল অ্যাপ্লাই করলো। সে ডিজায়ার চেঞ্জ ডিজায়ার চেস করা বন্ধ করলো, মানে ডিজায়ারের পিছনে দৌড়ানো বন্ধ করলো। নিজের ইনার ইঞ্জিনিয়ারিং শুরু করলো। মাত্র 90 দিনে তার স্ট্রেস কমে গেল, ক্ল্যারিটি বাড়লো, অপরচুনিটিজ আসতে শুরু করলো। ইনার ইঞ্জিনিয়ারিং মানে সাবকনসিয়াস প্যাটার্ন ব্রেক করলো, মাইন্ডকে রিপ্রোগ্রাম করলো অ্যাফার্মেশনের দ্বারা, ভিজুয়ালাইজেশনের দ্বারা। ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন টেকনিক রয়েছে, ওয়াটার বটল টেকনিক, বুক রিডিং, মাইন্ড থেরাপি, ভিশন বোর্ড ইত্যাদি ইত্যাদি। তো সে অ্যাচিভমেন্ট পেল। তো এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের পাওয়ার বা ইনার ইঞ্জিনিয়ারিং এর আসল শক্তি। ফ্রেন্ডস, এখানে ইনার ইঞ্জিনিয়ারিং বলতে আর কিছু নয়, সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং এর কথা বলা হয়েছে, আপনার সোল পাওয়ার বাড়ানোর কথা বলা হচ্ছে। সো চলুন চ্যাপ্টার 1 কি বলছি। কেন ল অফ অ্যাট্রাকশন অনেকের কাজ করে না? অনেকে ভাবে, আমি পজিটিভ ভাবছি, তাহলে রেজাল্ট আসছে না কেন? কারণ ম্যানিফেস্টেশন শুধু থট না, এটা হলো এনার্জি অ্যালাইনমেন্ট। যদি ভিতরে ফিয়ার থাকে, তাহলে বাইরে অ্যাবান্ডেন্ট বা অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট হবে না। আপনার ফ্রিকোয়েন্সি এখানে, আপনি যে গোলটা পেতে চাইছেন তার ফ্রিকোয়েন্সি এখানে, তারা দুটো দুজনকে টাচ করছে না, প্যারালালি কেটে চলে যাচ্ছে। দুটোকে একই সরলরেখায় আসতে হবে, তারা দুজনে টাচ করবে। তার মানে ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে হবে। সেটা ডিসম্যাচ মানে মিসম্যাচ হচ্ছে ফিয়ারের কারণে, ডাউটের কারণে, অ্যাংজাইটির কারণে, এই সমস্ত কারণে, নেগেটিভিটির কারণে। তো রিভার্স ল অফ অ্যাট্রাকশন টেকনিক 1, রেজিস্ট্যান্স রিলিজ মেথড। আপনার মধ্যে যে রেজিস্ট্যান্স আছে, আপনি যে নেগেটিভ থটটাকে ধরে রেখেছেন সেটাকে ছেড়ে দিন, তাহলে রেজিস্ট্যান্স ক্লিয়ার হয়ে গেল। রেজিস্ট্যান্স রিলিজ মেথড। চোখ বন্ধ করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা চাই সেটা না পাওয়ার ভয় কোথায়, কেন, কি কারণে আমি ভয় পাচ্ছি? যেটা আমি চাই সেটা কেন পেতে ভয় পাচ্ছি, কি কারণটা কি? ভয় আইডেন্টিফাই করুন, ভয়টাকে খুঁজে বার করুন, অবজার্ভ করুন। ভয়টা খুঁজে পেয়ে গেলে তারপরে সেটাকে, যেই পেয়ে গেলেন, কল্পনা করে মনে করুন সে ভয়টাকে
ছেড়ে দিলেন, হাত মুক্ত করে দিন, রিলিজ করুন। এইভাবে করে আপনি আপনার ইনার ইঞ্জিনিয়ারিং করতে পারেন, ভেতরের সাবকনসিয়াস প্যাটার্নকে, নেগেটিভিটিকে মুক্ত করে আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারেন। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কিরকম, ধরুন আপনি প্রমোশন চাইছেন জবে, তো সাধারণত ল অফ অ্যাট্রাকশন বলে আমি প্রমোশন পেয়েছি, প্রেজেন্ট টেন্সে। রিভার্স ল অফ অ্যাট্রাকশন বলে প্রথমে আইডেন্টিফাই করুন, শনাক্তকরণ করুন, তারপরে রিজেকশন ফিয়ার, যে ফিয়ারটা আপনার মধ্যে চলছে বা জমে আছে সেটাকে রিজেক্ট করুন, প্রয়োজনে সেটাকে খাতায় লিখে নিন, পেপার বার্নিং প্রসেস, তারপরে সেটাকে জ্বালিয়ে দিন, রিজেকশন ফিয়ার। তারপরে সেলফ ডাউট, নিজের মধ্যে যে ডাউট রয়েছে যে আমার দ্বারা হবে, আমি পারবো, তাহলে নিজের যে সেলফ ইমেজ, তার প্রতি যে সন্দেহ, সেটাই আপনি বেশি বেশি অ্যাট্রাক্ট করছেন, সেজন্য হচ্ছে না। তো সেলফ ডাউট কে ক্লিয়ার করুন। অর্ডিনেস ব্লক, আপনি যে ধনী, আপনি যে আপনার মধ্যে যে অ্যাবান্ডেন্স ক্ষমতা রয়েছে, আপনি যে একজন ক্রিয়েটার, এটাই আপনি নিজেকে বিশ্বাস দিতে পারছেন না। এই অর্ডিনেসটা নিজের মধ্যে নিয়ে আসুন, এনার্জি ফ্লো হচ্ছে না, ব্লক হচ্ছে। অর্ডিনেস ব্লকটাকে রিলিজ করতে হবে। তার জন্য ডিপ শ্বাস নেবেন এবং বলবেন আই এম রিচ। শুধু বললে হবে না, সেটাকে ফিল করতে হবে, আপনার ব্যবহারে, আচারে, কাজকর্মের দ্বারা সেটাকে প্রকাশ করতে হবে, সেই ফ্রিকোয়েন্সি ছাড়তে হবে। এই ব্লক ডিজলভ না করলে ম্যানিফেস্টেশন ডিলে হবে। চ্যাপ্টার 2, ইনার সফটওয়্যার রিপ্রোগ্রামিং। ইনার সফটওয়্যার মানে সাবকনসিয়াস মাইন্ড। আপনার মাইন্ড হলো কম্পিউটার সফটওয়্যারের মতো, মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। যদি প্রোগ্রামিং ভুল হয় তাহলে রেজাল্ট ভুল আসবে। তো প্রোগ্রামিং হয় যদি আমি পারবো না, আমার লাক খারাপ, নেগেটিভ, সাকসেস ডিফিকাল্ট, টাকা কি গাছে হয় নাকি, তাহলে আউটপুট কি হবে? সফটওয়্যার যেমন সেরকমই তার আউটপুট। ঠিক তাই, টেকনিক 2, রিভার্স কোডিং। প্রতিদিন লিখুন, কি লিখবেন? এখনই লিখুন খাতা কলম, আমার রেজিস্ট্যান্স ডিজলভ হচ্ছে, আমার মধ্যে যে নেগেটিভিটি সেটা আমি রিলিজ করছি, আমি অ্যালাউ, আমি অ্যালাউ করছি, অনুমতি দিচ্ছি, অনুমতি স্টেটে আমি আছি রিলিজ করার জন্য। রিয়েলিটি ন্যাচারালি অ্যালাইন হচ্ছে, বাস্তবতা অটোমেটিক্যালি, স্বাভাবিকভাবে অ্যালাইন হচ্ছে। চ্যাপ্টার 3, স্ট্রেস থেকে ম্যানিফেস্টেশন ব্লক হয় কিভাবে। স্ট্রেস থেকে, ওয়ার্কিং প্রফেশনালস এর বিগেস্ট প্রবলেম হলো জব প্রেসার, মেন্টাল এক্সাস্ট, মেন্টাল যে প্রেসার, আর ওভার থিঙ্কিং। স্ট্রেস বডিকে সার্ভাইভাল মোডে রাখে। আপনি যদি মানসিকভাবে খুব স্ট্রেস নেন, চিন্তা করেন, টেনশন নেন, তাহলে আপনি সার্ভাইভাল মোডে থাকবেন, আর সার্ভাইভাল মোডে ম্যানিফেস্টেশন ব্লক হয়। টেকনিক 3, 5 মিনিট রিসেট ব্রেথ। 4 সেকেন্ড ইনহেল করবেন, কিরকম, 1, 2, 3, 4, এই 4 গুণা পর্যন্ত 4 সেকেন্ড ইনহেল করতে থাকবেন। যখন হাওয়া নেবেন 4 সেকেন্ড ধরে নেবেন, যখন ছাড়বেন হোল্ড করবেন 6 সেকেন্ড, এবং 4 সেকেন্ড হোল্ড করবেন, 4 সেকেন্ড ইনহেল, 4 সেকেন্ড হোল্ড করবেন, 6 সেকেন্ড এক্সেল করবেন, টোটাল 5 মিনিট। এটা সাবকনসিয়াস রেজিস্ট্যান্স ডিজলভ করে, সাবকনসিয়াসে যে রেজিস্ট্যান্স আছে সেটাকে উড়িয়ে দেয়, ডিজলভ করে দেয়। তাহলে 4 সেকেন্ড আপনি কি করবেন, শ্বাসটা 4 সেকেন্ড ধরে নেবেন চোখ বন্ধ করে, 4 সেকেন্ড সেটাকে হোল্ড করবেন, এবং 6 সেকেন্ড সেটাকে ছেড়ে দেবেন, ধীরে ধীরে মুখ থেকে ছাড়বেন। এই পাওয়ারফুল একটা স্টোরি বলি আপনাদের। একটা, একজন স্টুডেন্ট আমার কাছে এসেছিল, সে বলেছিল স্যার
আমি 2 বছর ধরে চেষ্টা করছি, কিছুই ম্যানিফেস্ট হচ্ছে না। আমি তাকে শুধু একটা কাজ করতে বললাম, 7 দিন ডিজায়ার নিয়ে ভাবা বন্ধ কর। তোমার যে ইচ্ছা 7 দিন সেটা নিয়ে ভাবা বন্ধ কর। শুধু ইনার পিস প্র্যাকটিস করো। ইনার পিস সেটা আসবে কি করে? চোখ বন্ধ করে শ্বাসের দিকে, হাত দুটো ক্লোজ করুন, পা দুটোকে এরকম ক্লোজ করবেন, ক্রস করবেন, চোখ বন্ধ করে শ্বাসের দিকে জাস্ট ফলো আপ করবেন। শ্বাস যাচ্ছে আসছে, এটাকে স্বাভাবিকভাবে লক্ষ্য করবেন। প্রতিদিন 1 ঘন্টা করে 2 ঘন্টা, প্রথম 1-2 ঘন্টা করে পারবেন, 5 মিনিট 7 মিনিট এরকম প্র্যাকটিস করবেন। 7 দিন ডিজাইন নিয়ে ভাবা বন্ধ করুন, ইনার পিস প্র্যাকটিস করুন। অষ্টম দিনে আনএক্সপেক্টেড অপরচুনিটি আসে কেন? কারণ রেজিস্ট্যান্স রিমুভ হয়েছিল সেই জন্য। চ্যাপ্টার 4, রিভার্স ল অফ অ্যাট্রাকশন সিক্রেট। রিভার্স ল অফ অ্যাট্রাকশন সিক্রেটটা কি? যে ম্যানিফেস্টেশন ফোর্স করলে ডিলে হয়। আপনি নিজে মনে মনে তাড়া দিচ্ছেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, ম্যানিফেস্ট হচ্ছে না কেন। যদি আপনি এইভাবে ম্যানিফেস্টেশন ফোর্স করেন, ফোর্সফুলি করতে থাকেন, তাহলে এটা অ্যালাউ হবে না। এটাই রিভার্স প্রিন্সিপাল। যখন আপনি চেস করবেন মানে তাড়া দেবেন, তাড়া করবেন, তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, আপনি ল্যাক সিগন্যাল দিবেন, আপনি ফেল করবেন। যখন অ্যালাউ করেন আপনি অ্যাবান্ডেন্স সিগন্যাল দেন। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ডেইলি প্র্যাকটিক্যাল রুটিন, প্রতিদিনের প্র্যাকটিক্যাল রুটিন কি? সকালে 5 মিনিট গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। কিরকম? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফাদার এন্ড মাদার, থ্যাংক ইউ অল গুরুজ, অল টিচার্স, থ্যাংক ইউ অল ফ্যামিলি মেম্বার্স। নাম নিতে পারেন ফ্যামিলি মেম্বার্স এর, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার হচ্ছে ফাদার ইন ল, মাদার ইন ল, বাবা মা, আরো যারা ক্লোজ রিলেটিভস, তাদেরকে গ্র্যাটিটিউড দেবেন। আপনার যে জব বা বিজনেস সেটা আছে সেটাকে গ্র্যাটিটিউড দেবেন। 5 মিনিট গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন। দুপুরে 3 মিনিট কনসিয়াস পজ, 3 মিনিট চোখ বন্ধ করে একটু পজ নেবে। কোনো কিছু চিন্তা করার দরকার নেই, থট এলে সেটাকে জাস্ট দেখবেন, সেটাকে দেখবেন। রাতে রেজিস্ট্যান্স জার্নালিং, রাতে কি করবেন? রেজিস্ট্যান্স জার্নালিং লিখুন, আজ আমি কোথায় রেজিস্ট করেছি, আজ আমি কোথায় নেগেটিভ ভেবেছি, ব্লক করেছি, নেগেটিভ চিন্তা কি কি ভেবেছি, হ্যাঁ, সেগুলোকে শুধরানোর জন্য। তো এই পয়েন্টটা আমি বলবো, কোথায় আপনি ভুল করেছেন সেটা না লিখে আপনি লিখবেন মিরাক্কেল, আপনার সাথে কি ভালো ঘটনা হয়েছে সেটা লিখবেন। রাত্রে মিরাক্কেল রাইটিং করবেন, মিরাক্কেল ডায়েরি বানাবেন, সেখানে লিখবেন আপনার সাথে কি পজিটিভ ঘটনা ঘটেছে, সেটাকে 3টা ওয়ার্ড দিয়ে শর্টে লিখবেন। কেউ আপনাকে গুড মর্নিং জানিয়েছে, যেমন আজকে আমি বিকেলে হাঁটতে গেছিলাম, একটা ফ্রেন্ডস আমাকে ডেকে চা খাওয়ালো, আর একজন আমাকে পেছন থেকে এসে সালাম দিল। এগুলো তো ছোট ছোট একটা পজিটিভ সাইন এবং ভালো, এগুলো ঘটনা, এগুলো আমি চাই না, এগুলো চাইনি, কিন্তু আনএক্সপেক্টেডলি এগুলো পেয়ে গেছি, তাহলে এটা আমার জন্য বোনাস। তো এগুলোই লিখবেন। আরো বড় বড় হতে পারে, সেটা লিখবেন। কোনো বিজনেসে আপনি অনেক সেল করতে পেরেছেন, হঠাৎ জব পেয়েছেন, পরীক্ষা ভালো হয়েছে, শরীরটা সুস্থ লাগছে, ভালো লাগছে, রিলেশনশিপ গ্রো করেছে, স্ট্রং কল। আচ্ছা, এবার আমি বলি, আপনি যদি ফিল করেন যে স্ট্রেস আপনাকে আটকে রেখেছে, হুম, ম্যানিফেস্টেশন কাজ করছে না, লাইফ স্টাক মনে হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, রাতে ভালো ঘুম হচ্ছে না, এছাড়াও শারীরিক অনেক ডায়াবেটিস বা গ্যাসের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, আইবিএসের সমস্যা, হুম, নার্ভাস সিস্টেমের সমস্যা, বিশেষ করে অ্যাঙ্গার, রেগে যাওয়া, আর হচ্ছে যে বিলিভনেস, কাউকে বিশ্বাস করতে পারছেন না, নিজেকে বিশ্বাস করতে পারছেন না, আর সবসময় মুড হচ্ছে যে নেগেটিভ দিকে চলে যাওয়া, মুড খারাপ থাকা, মন খারাপ থাকা,
ভয় অনুভব করা, ফিয়ার অনুভব করা, এগুলো যদি থাকে তাহলে কমেন্ট করুন কি রিভার্স, আমাকে চ্যাট বক্সে কমেন্ট করবেন রিভার্স। তাহলে আমি কি করব, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মাইন্ড কোচ আকবর। আমি তাহলে আপনাকে হেল্প করার জন্য ফ্রি ট্রেনিং দেব। হ্যাঁ, তারপর আপনাকে পেড কোর্সে আসতে হবে। তো সেটা দেখবেন, দেখে নিজে কতটা হেল্প হলো। ঠিক আছে, কারণ এখানেই আপনি শিখবেন কিভাবে রিভার্স ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে স্ট্রেস থেকে পিস আনতে পারেন, কনফিউশন থেকে ক্ল্যারিটিতে যেতে পারেন, স্ট্রাগল থেকে ন্যাচারাল ম্যানিফেস্টেশন ট্রান্সফর্ম করবেন। ফাইনালি মনে রাখবেন, রিয়েলিটি চেঞ্জ করতে হবে না। কেন? নিজের ভিতরের ফ্রিকোয়েন্সি ইনার ইঞ্জিনিয়ারিং করলে, বদলালে ইনার ফ্রিকোয়েন্সি, রিয়েলিটি নিজের থেকে ধরা দেবে, অ্যালাইন হবে। আমি শেখ আকবর আলী, মাইন্ড কোচ। আবার দেখা হবে নেক্সট ট্রান্সফরমেশনাল সেশনে। আর আপনারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ারও করেন, কিন্তু আপনাদের জন্য গিফট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেটা আপনারা সার্চ করে খুলে দেখেন না। বিভিন্ন লিঙ্ক গুলো যে দিয়েছি আপনাদের জন্য, সেখানে ফ্রি ট্রেনিং রয়েছে। ঠিক আছে, আরো অনেক কিছু রয়েছে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলো আপনারা খুলে অনেক লার্নিং নিতে পারেন ফ্রিতে। আমি আশা করবো সেগুলো আপনারা দেখবেন। ছোট ডেসক্রিপশন বক্সে থাকে বলে হয়তো আপনারা গুরুত্ব দেন না, কিন্তু ওগুলো খুলে দেখবেন। ভালো লাগলে, কোলাবোরেশন শেখার ইচ্ছা থাকলে আমাকে মেসেজ দিবেন, রিভার্স বলে ফলো করতে পারেন। দেখা যাচ্ছে নেক্সট এরকমই একটা লাইফ ট্রান্সফরমেশনাল গ্রুপ নিয়ে আপনার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল।